আজরাইলকে ডাকলেন, আজরাইল, এই ফেরেশতা আজরাইল যাও, আর দেরি করো না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম আমি আদমকে তৈরি করব, যাও। আল্লাহ ফেরেশতা আজরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য, আর আল্লাহ পাকের জমিনের মাটি কাঁপতে লেগে গেল। আজরাইল আমাকে দিয়ে যেও না। আল্লাহ ফেরেশতা আজরাইল বললেন, আমি নিতে এসেছি দুনিয়ার কোন, আমি নিতে এসেছি দুনিয়ার কোন ব্যক্তির হুকুমে নয়, আল্লাহর হুকুমে আমি তোকে নিয়ে যেতে এসেছি। আল্লাহর হুকুমে আমি তোকে নিয়ে যাব, আমি আল্লাহর হুকুমে নিয়ে যেতে এসেছি, আমি নিয়ে যাব। এখন আজরাইল মাটি নিয়ে আসলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মাটি দিয়ে আল্লাহ আজরাইলকে তৈরি করলেন। আজরাইলকে তৈরি করা হলো, দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আজরাইলের শরীরের ভিতরে রূহ দিচ্ছে, রূহ। আজরাইলের শরীরের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আদমের রূহ, আই আদমের রূহ আদমের শরীরের ভিতরে প্রবেশ করো। আদম শফিউল্লাহ শরীরের ভিতরে রূহটা প্রবেশ করলেন, কিন্তু দেখতে পাওয়া গেল ভিতরে থাকতে পারছেন না, বাইরে চলে আসছেন। আদম শফিউল্লাহ রূহটা ভিতরে থাকতে পাচ্ছেন না, চলে আসছেন। আল্লাহ পাক বললেন, আদমের রূহ ভিতর থেকে কেন বাইরে চলে আসছো? আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ পাক ভিতরটা এতটা অন্ধকার থাকতে পারি না। আল্লাহ বললেন, আদমের রূহ উপরের দিকে তাকাও। আদম শফিউল্লাহ রূহ যেই না উপরের দিকে তাকিয়েছে, আর দেখতে পায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে। আল্লাহ বললেন, আদমের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমি আল্লাহ পাক আমার পিয়ারা হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পিয়ারা হাবিব। আমাদের নবীর দামটা কম না বেশি? যে নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা এই মসজিদের উন্নতি করবেন, আজ আপনারা জলসা দিয়েছেন। আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে নববী শরীফে জুমার দিনে খুতবা দিচ্ছেন। জুমার দিনে যখন খুতবা হয় তখন কি কথা বলা যায় নাকি? জুমায় যখন খুতবা হয়, আচ্ছা ধরেন আপনি কথা বলছেন, পাশ থেকে কি আপনাকে কেউ বলতে পারবে কথাটা বন্ধ করে? মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার দিনে খুতবা দিচ্ছেন, আর আল্লাহ নবী যখন খুতবা দিচ্ছিলেন একজন সাহাবী উঠে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবাটাকে বন্ধ করুন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, খুতবাটাকে কেন বন্ধ করতে বললেন? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় কোনো পানি নাই, গাছ গাছালি গুলো শুকিয়ে যাচ্ছে, মানুষেরা পানির জন্য কষ্ট পাচ্ছে। আপনি বলেন আল্লাহ পাকের হাবিব, আপনি একটুখানি দোয়া করেন আল্লাহ যেন এই আল্লাহ পাক মদিনার জমিনে যেন আল্লাহর আসমান থেকে পানিটা বর্ষণ করে, আল্লাহ যেন একটু পানি দেয়। আল্লাহর রাসূল হাত তুললেন জুমার দিনে, আল্লাহর রাসূল হাত দুটোকে তুলেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন,
আর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হাত নামালেন না, নবী আমার হাত তুলে রেখে দিয়েছেন, দোয়া করছেন। আর আল্লাহর আসমান থেকে মুষলধারে ঝমঝম করে পানি শুরু হয়ে গেল। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি। হাত নামান, দোয়া চলছে, পানি শুরু। এত পানি শুরু হয়ে গিয়েছে মদিনা মসজিদে নববী শরীফের ছাদ পে আল্লাহ নবীর মাথা মোবারক হয়ে, দাড়ি মোবারক হয়ে মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে গড়িয়ে যায়। আজ মদিনার মসজিদ নববী শরীফ দেখলে জাহানটা ভরে যায়, কিন্তু মদিনা মসজিদ নববী শরীফ ওই দিন তো এরকম ছিল না। আজকে দেখলে জাহানটা ভরে যায়, কিন্তু সেদিন এরকম ছিল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে জুমার দিনে দোয়া করলেন, পানি শুরু হয়ে গেল, ঝমঝম ঝমঝম করে পানি হচ্ছে। পরে আবার একটা জুমা এসে গেল। আল্লাহ নবী ওই দিনও আল্লাহ পাকের দরবার, আল্লাহ নবী ওই দিনও খুতবা দিতে লেগে গেলেন। আর একজন সাহাবী উঠে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবাটাকে বন্ধ করুন। আল্লাহ নবী বললেন, সাহাবীরে খুতবাটাকে কেন বন্ধ করতে বললেন? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সপ্তাহ ধরে মদিনায় এত পানি হচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে পানিটা বন্ধ হয়ে যায়, না হলে কি হবে তার ঠিক নাই। পানির এক নাম জীবন, আর মাত্রাটা বেড়ে গেলে মরণ। ঠিক বলছি না? বলছি। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে হাত তুললেন। দেখতে পাওয়া গেল আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আর আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ শুরু বন্ধ হয়েছে তা নয়, দেখতে পাওয়া গেল আল্লাহর আসমানে সূর্যের আলোটা দেখা গিয়েছে। কিসের আলো দেখা যাচ্ছে? সূর্যের আলো দেখা যাচ্ছে। আল্লাহ রাসূলের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি। সেই নবী উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত, যে নবীকে সাহাবা হুজুরেরা জীবনের থেকে বেশি মহব্বত করতেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী বিলাল মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বিলাল আযান দিতেন, আর বিলালের আযান আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলাল আল্লাহ নবীর ইন্তেকালের পরে গাটলি গুটলি সব গুছিয়ে নিয়ে মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বিলাল, আমি হলে মদিনার মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিন, আমি মদিনা ছেড়ে দিয়ে কোথায় যাও? আল্লাহ নবী সাহাবী হাবশী দেশের বিলাল আল্লাহ নবীকে বলেছি, আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুরকে বলেছিলেন, এই নবী সাহাবী আবু বকর, আমি বিলাল আর
মদিনায় থাকবো না, আমি মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আর থাকবো না। জিজ্ঞাসা করলেন কেন থাকবে না? বললেন আমি যে মদিনায় আযান দিতাম, আমার আযান আল্লাহ রাসূল শুনতে মসজিদ নববীতে এসে ইমামের জায়গায় দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহান। আমি বিলাল আযান দেব আর আল্লাহ নবী তো আসবে না, ইমামের জায়গাতে তো দাঁড়াবে না। ওই জন্য আমি মদিনার মসজিদ নববীতে আর আযান দেব না, আর মদিনাতে আমি থাকবো না, আমি মদিনা ছেড়ে দিয়ে ওই জন্য চলে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে গেল। মদিনা ছেড়ে দিয়ে আল্লাহ নবী সাহাবী দামেস্কে চলে আসলেন। আর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী বিলাল দামেস্কে আছেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ নবী সাহাবী বিলাল আর মদিনাতে আসেন না। মদিনাতে আসে, সম্পর্ক ভালো থাকলে কাছে দিবি নাই না বাবা। এখন আপনার সঙ্গে যদি আমার সম্পর্কটা ভালো থাকে, আপনি আমার বারাসাত এলাকাতে গিয়েছেন, এখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, হাতে সময় আছে, আমি কি করব? সম্পর্ক ভালো আপনার সঙ্গে, আমি আপনাকে আমার ঘরে নিয়ে আসব। ঠিক বলছি না? আর যদি সময় না থাকে, অন্তত রাস্তায় দাঁড়িয়েও 5টা মিনিট কথা হলেও হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলাল দামেস্কে রয়েছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখালেন, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ আমার জন্য কি আমার মনটা কাঁদে না? আমি রাসূলুল্লাহ আমার জন্য কি তোমার প্রাণটা কাঁদে না? বাবা বিলাল, একটু মদিনাতে এসো না। আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশের বিলাল আর দেরি করলেন না। আল্লাহ নবীর মহব্বতে দামেস্কে থেকে ছুটে 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 মদিনাতে চলে আসলেন। আর মদিনার মানুষেরা বিলালকে দেখে খুশি হয়ে গেল। মদিনার মানুষেরা বিলালকে দেখে খুশি হয়ে গেল। ও বাবা বিলাল, অনেকদিন পরে আজ মদিনা এসেছো বিলাল। বিলাল একটু আযান দাও, আপনার আযান শুনতে বড় মধুর লাগে। বিলাল আযান দাও, আপনার আযান শুনতে বড় ভালো লাগে। অনেকদিন হয়ে গেল বিলাল, আপনি আর আযান দেন না, আপনি একটু আযান দেন না। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল জবাব দিয়েছিলেন, হে মদিনা মানুষেরা, আমি বিলাল, আমাকে আর আযান দিতে বলবে না, আমি আর আযান দিতে পারবো না। আমি বিলাল, আমাকে আর আযান দিতে বলবে না, আমি আর আযান দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবী বিলাল মদিনা এসেছে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনের কাছে খবর চলে গেল। ও জানেরা, ও যুবকেরা, মদিনা মানুষরা খবর দিলেন, ও নবী পাকের নওয়াজা হযরত
ইমামে হাসান ও বাবা ইমামে হুসাইন আজ মদিনাতে বিলাল এসেছে আল্লাহ নবী দুই নাতি ইমাম হাসান হুসাইন ছুটে ছুটে গেল আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশে বিলালের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন ও আমার নানু জানের সাহাবী বিলাল অনেক দিন হয়ে গেল সেই যে আমার নানু চলে গেল আর আপনিও তো চলে গেলেন আমার নানু চলে গেল আর আপনিও তো চলে গেলেন ও আমার নানু জানেন সাহাবী বিলাল আপনি একটু আযান দেন না আপনি একটু আযান দেন না আপনার আযান তো অনেক দিন শুনতে পাই না একটু আযান দেন আল্লাহ নবীর সাহাবী বিলাল ইমাম হাসান হুসাইনকে চেনা দেখেছে আর সহ্য করতে পারেন না ইমাম হাসান হুসাইনকে দেখে আবার নবী পাকের কথা মনে পড়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাকের কথা বলতে কারণ ইমাম হাসান হুসাইনের দেখতে আমার নবীর মতো ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ আবার নবীর কথা মনে পড়ে গেল আর বিলাল দেরি করলেন না মদিনার মসজিদে নববী শরীফের মসজিদের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী বিলাল আযান দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা আযান দিতে শুরু করে দিয়েছে আর আযান শুরু হয়ে গেল মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেল বলা কওয়া করতে লেগে গেল আজ মদিনায় বিলাল এসেছে আজ মদিনাতে বিলাল এসেছে মদিনার মানুষেরা দলে দলে আল্লাহ নবীর সাহাবী হযরত বিলালের আযান শোনার জন্য সব আসতে লাগলেন চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে গেল আর আযানের ভিতরে যেই না আল্লাহ নবীর নামটা এসে গেল ও জানেরা ও যুবকেরা আযানের ভিতরে আল্লাহ নবীর নাম এই না এসে গিয়েছে বিলাল কাঁদতে লেগে গেল আল্লাহ নবীর মহব্বতে বিলাল কাঁদতে 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 আল্লাহ জমিনের উপর বেহুশ হয়ে গেল জ্ঞান হারিয়ে ফেলেছে কি মোহাম্মত করতেন দেখে জ্ঞান হারিয়ে সবাই জিজ্ঞাসা করলেন বিলালের যখন জ্ঞানটা ফিরে আসে বিলাল এমন হলো কেন বললেন আমি আযান দিতে দিতে আযানের ভিতরে যে আল্লাহ রাসূলের নামটা এসে গেল সহ্য করতে পারি না নবীর মোহাম্মতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল সাহাবা হুজুরদের ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা ছিল ঈমানের পাওয়ার ছিল নবীর মোহাব্বত ছিল যে আমল ফেরেশ ছিল জান্নাতি মানুষ হয়ে গেল আর আমাদের সব চাকচিক্য মাল হয়েছে ভিতর সব ফাঁকা ঠিক বলছি না গাড়ি দেখতে ভালো কালার ভালো ইঞ্জিন ভালো টায়ার ভালো রং ভালো সব ভালো কাগজ ডুপ্লিকেট গাড়ির দাম আছে কি কথা বলছেন গাড়ির দাম আছে গাড়ি সব ভালো কাগজ উল্টো পাল্টা আছে গাড়ির দাম আছে আর গাড়ি ছাঁচড়া হয়ে গেছে কিন্তু কাগজটা ঠিক আছে গাড়ির দাম আছে না আমি কলকাতার ভিতরে একটা জলসাই আছে কলকাতার ভিতরে তো ওই যে বিশ্ব বাংলা গেটটা আছে ওই গেটের ওখানে গাড়িটা একদিন আমাকে ধরেছে এখন আমার ওই গাড়ির ইন্স্যুরেন্স আর পলিউশন দুটো ফেল কথা বুঝতে পেরেছেন দুটো ফেল এখন ফেল হয়েছে আমি কেটে নিয়ে আবার গাড়িতে উঠেছে এখন কেটে নিয়ে উঠলেই তো সঙ্গে সঙ্গে নাম্বারে মারলে দেখায় একটু সময় এখন আমি গিয়েছি
ওই আপনার নাখোদা মসজিদের পাশে, ওখানে তো বাঙালি খুব কমই আছে, বিশেষ করে আমাদের হাওড়া হুগলির সব ভাইয়েরা ওখানে এসে ব্যবসা বাণিজ্য করেন, ওরা জলসা দেয়। তা আমি যেতে গিয়ে ওই বিশ্ব বাংলা গেটের ওখানে সিগনালে গাড়িটা আটকেছে, আর গাড়িটা দেখি অফিসার এসে বলছে আপনি এই কাগজ দুটো দেখেন। কোন কাগজ দুটো বলছে? যে দুটো ফেল আছে ওই দুটো। এখন ওই দুটো কেটে রাখা রয়েছে। এখন অফিসার এসে বললেন, আমি শেষ করে হাফেজ সাহেব থাকেন সঙ্গে, হাফেজ সাহেবকে বললাম হাফেজ সাহেব ওই দুটো দেখিয়ে দিন। এখন ওই দুটো বারবার দেখিয়েছি। এখন অফিসার দেখে বলছে ঠিক আছে চলে যাই। কি বললো? চলে যাই। এখন কাগজপত্র যদি গোলমাল হতো তাহলে কি করবে? গাড়ি সাইড করতে বলতো। প্রত্যেকটা মানুষের জন্য লিগ্যাল ঠিক আছে, ইনলিগ্যাল কাজ করাটা ঠিক ঠিক বলছি না? তাহলে আপনার বলার জায়গা থাকে, সবসময় কাগজপত্র ঠিক রাখতে হবে। ঠিক বলছি না? বলছি। এখন কথা আমার গাড়ির কাগজ ঠিক ছিল বলে বললেন যা, গোলমাল থাকলে সাইড করে দিতে। তাই গাড়ি দেখতে ভালো, কালার ভালো, ইঞ্জিন ভালো, টায়ার ভালো, রং ভালো, কাগজ যদি উল্টো পাল্টা হয় তাহলে গাড়ির কিন্তু দাম দাম। আর আপনার গাড়ি ঝাঁঝরা হয়ে যদি কাগজ ঠিক আছে, ও গাড়ির দাম আছে। সাহাবা হুজুরকে ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা, ঈমানের পাওয়ার ছিল, ফ্রেশ আমল ছিল, জান্নাতি মানুষ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। আর আমরা নবীর দেওয়ানা বলছি ফজরের নামাজে ঘুমাই। এই কোম্পানি মনে হয় আপনাদের এখানে নেই। ঠিক বলছি না? বলছি নবী তোমার দেওয়ানা, ফজরের নামাজে ঘুম আমার ভাঙে না। কি মার মারবে সে মারির কথা বলা যাবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তামাম নবীদের সরদার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক ঠিক। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি। সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে, ঠিক বলছি না? ভুল বলছিলাম। বিলালকে ডেকে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী ইসলাম জানেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকালের আগে মদিনার মানুষেরা আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন, আই নবী পাকের সাহাবী আবু বকর, আপনার ইন্তেকালের পরে আপনার দাফনটা কোথায় হবে বলেন? আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর বলেছিলেন, হে মদিনা মানুষেরা, আমি আবু বকর
বাক্কার আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে মদিনা শরীফে রওজায়ে আতহার আল্লাহ নবী রওজায়ে আতহারের কাছে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে আপনার হিজরতের সাথী, আপনার বাল্য জীবনের সাথী, আপনার গারে সুরের সাথী, আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে বলেছিলেন আল্লাহ নবীকে গিয়ে বলবে আপনার হিজরতের সাথী, বাল্য জীবনের সাথী আপনার আবু বকরকে নিয়ে এসেছি, আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলেন। আল্লাহ নবী যদি বলেন আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও, তাহলে আমার দাফনটা আল্লাহ নবীর পাশে করে দেবে। আর যদি নবী পাকের রওজায়ে আতহারের ভিতর থেকে আল্লাহ নবীর রওজা শরীফ থেকে যদি কোনো আওয়াজ না আসে, আমি রাসূল, আমি আবু বকর আমার দাফনটা মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে করে দেবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আর ইন্তেকালের পরে লাশ মোবারকটাকে নিয়ে আল্লাহ নবীর রওজায়ে আতহারের কাছে যাওয়া হলো, আল্লাহ নবীকে সালাম দেওয়া হলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে গিয়ে সালাম দেওয়া হলো। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবীর রওজা শরীফে গিয়ে সালাম দিয়ে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার বাল্য জীবনের সাথী, আপনার গারে সুরের সাথী আপনার আবু বকরকে নিয়ে এসেছি হুজুর, আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলেন না। আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। ও জানেরা, ও যুবকেরা, বেশ কিছুক্ষণ পরে আওয়াজ এসে গেল আমার হিজরতের সাথী, আমার গারে সুরের সাথী, আমার বাল্য জীবনের সাথী, আমার আবু বকরকে আজ আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফে সাথী করে নিতে চাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়ে তারা দেখতে পায় আল্লাহ নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শুয়ে আছে। সম্পর্ক ছিল কাছে দেখে, ঠিক বলছি দাদা হুজুর কিবলা হজ পাকে গেল, স্বপ্নে জানিয়ে দিল আল্লাহর রাসূল হিন্দুস্তানের জমিন থেকে আমার একজন মহব্বতের মানুষ এসেছে, তার থাকার জায়গাটা রওজার ব্যারিকেডের ভিতরেই করে দাও। সম্পর্ক ভালো ছিল, কাছে ডেকে নিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমি বলছিলাম মনে আছে আদম শাফিউল্লাহর কথা আলোচনা করছিলাম না? কোথায় বলেন তো? আদম শফিউল্লাহ শরীরে ভিতর আল্লাহ রূহ দিয়ে দিলেন। আল্লাহ পাক একটা সময় উঠতে বললেন, আদম শফিউল্লাহ উঠলেন, সালাম দিতে বললেন। ও যুবকেরা,
আদম শফিউল্লাহ ফেরেশতাদেরকে সালাম দিলেন আর ফেরেশতারা সালামের জবাব দিলেন। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতি দ্বার রক্ষীরা সালামের মাধ্যম দিয়ে স্বাগতম জানাবে। সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। সালামু আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতি দ্বাররক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক, জান্নাতের ভিতরে শান্তির সঙ্গে বসবাস করো। যদি বলুন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে রয়েছেন, আল্লাহ পাক সব খবর রাখেন। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক সব কিছুই জানেন। আদম শফিউল্লাহর অন্তরে খবর আল্লাহ রাখে কি রাখেন না, আল্লাহ পাক বুঝতে পেরে গেল। আল্লাহ পাক আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘুমিয়ে গেল। আল্লাহ পাক আদম শফিউল্লাহ বাম পাজরের ঘাট থেকে আব্বা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে রয়েছেন আর ঘুমিয়েছিলেন, উঠলেন আর ঘুম থেকে উঠে দেখতে পান একটা সুন্দরী মহিলা দাঁড়িয়ে রয়েছে। আদম শফিউল্লাহ ওই মহিলাটার দিকে এগিয়ে আসছেন। আল্লাহ বললেন, আদম এখনো তো তোমাদের বিবাহ হয় না, এগিয়ে আসা যাবে না। আদম শফিউল্লাহ সঙ্গে আর আমাদের আম্মা আদি পিতা আদি মাতার বিবাহ আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিলেন। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক বললেন আদম বিবাহ হয়ে গেল, এবারে মোহরানা দিতে হবে। আল্লাহ পাক মোহরানা কোথায় পাবো? জান্নাতের ভিতরে খাই দায়, জান্নাতের ভিতরে সুন্দরভাবে কাটায়, মোহরানাটা কোথায় পাবো? আল্লাহ বললেন আদম আবার হাবিব আখিরি জামানার নবী বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়ে না। ও আদম আমার হাবিবের উপরে শরীফ পড়লে আদম তোমার মোহরানাটা আদায় হয়ে যাবে। আদম শফিউল্লাহ আবার আপনার নবীর উপরে 10 বার দরুদ শরীফটা পড়ে নিলেন, আর দেখতে পাওয়া গেল মোহরানাটা আদায় হয়ে গেল। একটু জোরে হয় না সুবহান? চিন্তা করুন, কোন নবীর উপরে দরুদ পড়লে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, तमाम নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम নবীদের সরদার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এতগুলো মানুষ একটু ভক্তি করে পড়ে। ইয়া নবী মুহাম্মদ
ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত এলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম এলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়স কারানি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার বয়স কারানি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম তার পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ও জানেরা ও যুবকেরা জান্নাতের ভিতরে রয়েছে এখন ইবলিস আদম শফিউল্লাহ আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের শত্রু না বন্ধু আল্লাহ পাক বলে দিলেন অকুলা মিন গারাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন আল্লাহ পাক আদম শফিউল্লাহকে আর আমাদের আম্মাকে বলে দিলেন ও জানেরা ও যুবকেরা আল্লাহ পাক বললেন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে থাকবে জান্নাতি সমস্ত নিয়ামতগুলো ভোগ করবে তবে সাবধান ওই গাছটির কাছে যেন যাবে না আল্লাহ নিষেধ আল্লাহ যখন জিনদেরকে তৈরি করলেন একটা সময় যখন জিন জাতিকে শেষ করে দিলেন এই জিনেদের ভিতর থেকে এই আজাজিল নামীয় জিনটা বেঁচেছে আদম শফিউল্লাহকে যখন আল্লাহ পাক তৈরি করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে সিজদা করতে বললেন সবাই সিজদা করলো আজাজিল করলো না আল্লাহ বললেন জালালত অভিশপ্ত কাফের ইবলিস বলেছিলেন আল্লাহ হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করলাম তা আপনি কি আমাকে কিছু দেবেন না আল্লাহ বলেছিলেন কি চাস বলো কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ বললেন মনজুর আর কি চাস বলো যখন যেটা ইচ্ছা যেন শাস্তি পাই আল্লাহ বললেন মনজুর আর কি চাস বললেন যে আদমের জন্য আজকের আমার এই অবস্থা যে তাদের রক্ত মাংস সঙ্গে মিশে গিয়ে শিরা উপশিরায়
আদম সন্তানদের শিরা উপশিরা ঢুকে গিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামী করতে পারে। আল্লাহ বলেছিলেন আদম, আল্লাহ বলেছিলেন ইবলিস তবে শোন, আল্লাহ বলেছিলেন ইবলিস তবে শুনে রাখ, আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করবি, আদমের সন্তানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করবি। তবে আমার বান্দারা যদি আমি আল্লাহ পাক আমার সিজদা করে, আমি আল্লাহ পাক যদি আমার ইবাদত করে, আর তারা গুনাহ করার পরে তাওবা করে যদি পরিবর্তন হয়ে যায়, আমি আল্লাহ আমার দিকে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি করে দেব। ইবলিস জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন রকম ভঙ্গি করতে লাগলেন। আদম শমসিউল্লাহ জিজ্ঞাসা করলেন আমাদের আদি পিতা কি খবর? বললেন আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবে না, ওই জন্য খবরটা দিতে আসে। জান্নাতে যদি থাকতে চান ওই ফলটা খান। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে আর আমাদের আমাকে বলে দিলেন ওই ফল গাছের কাছে যাবে না। ইবলিস গিয়ে বললেন আল্লাহ পাক আপনাদের জান্নাতে রাখবে না, আর জান্নাতে যদি থাকতে চান ওই ফলটা খেয়ে নেন। আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহ বললেন একই কথা আপনি বলছেন, আল্লাহ পাক গাছের কাছে যেতে নিষেধ করেছে আর আপনি ফল খেতে বলছেন। বললেন ওই তো, যদি গাছের কাছে যান আপনারা ফলটা তো খেয়ে ফেলবেন, আর এই ফল যে একবার খায় জান্নাত থেকে কোনদিন বাহির হবে না। রাখবে না তো, ওই জন্য গাছের কাছে যেতে নিষেধ করে দিলেন। কথা বলছি ওই গাছের কাছে গেলে ফল খাবেন, আর ফল যদি খায় সে কোনদিন জান্নাত থেকে বাইরে হয় না, ওখানেই থাকে। আর আল্লাহ আপনাদের রাখবে না, ওই জন্য গাছের কাছে যেতে নিষেধ। দাদা হুজুরের হক সিলসিলার মুরিদেরা বাবারা শুনে রেখে দেন, আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা আদি মাতা আর দেরি করলেন না, ওই ফলটা খেয়ে ফেললেন। ওই ফলটা খেয়ে ফেলেছে, নিজেদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো সব খুলে গেল। জান্নাতি পোশাকগুলো আমাদের আদি পিতা আর আদি মাতার শরীর থেকে খুলে গেল, আর কাঁদতে লেগে গেল। জান্নাতের ভিতরে একটা গাছের কাছে গেলেন, আর গাছ আমাদের আদি পিতার জন্য তিনটি পাতা দিয়েছিলেন, আর আমাদের আদি মাতার জন্য 5টি পাতা দিয়েছিলেন। ওই পাতা দিয়ে তারা তাদের চেহারাটাকে ঢাকলেন। ওই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3টি কাপড়ের কাপড় দেওয়া হয়, আর মহিলারা মারা গেলে 5টি কাপড়ের কাপড় দেওয়া হয়। কটা কটা বললাম? 3টে। আমাদেরও তো মৃত্যু হবে নাকি? আমি এখানে বসে আছি আর আমার কাছে সংবাদ আসলো আমার নানিমা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কথা বুঝতে পেরেছেন? আমডাঙ্গা থানা খুড়িগাছি। কথা বুঝতে পেরেছেন? মৃত্যু সবার, এই দুনিয়ায় কেউ থাকে, ঠিক বলছি না ভুল বলছি?
কোরআন শরীফে আল্লাহ বলেছেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ভারত যদি ইন্তেকালের ভয়ে মরণের ভয়ে আসমানের ফাঁকা জায়গায় লুকিয়ে পড়ে, লোহার সিন্ধুকের ভিতরে লুকায়, কাচের বদ্ধ ঘরের ভিতরে লুকায়, সেখানে আজরাইল চলে যাবে। দুনিয়ার শক্তি যুক্তি খাটিয়ে ওই ব্যক্তিটাকে হাত ধরে রাখতে পারবে না। আপনার ধরেন টাকা আছে, 1200 কই নিয়ে গেলেন, হলো না কলকাতায় অ্যাপোলোতে ভেলভিয়ে, বোকানো হলো না ব্যাঙ্গালোর নিয়ে গেলেন। হায়াত যদি না থাকে বাঁচানো যাবে? ওই জন্য সময় থাকতে থাকতে যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ করে নিতে হবে। কি কাজ? ভালো কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেয়।